সো গাইস, ভূতের ঘরের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো শুরু করা যাক। আয়ো আয়ো চালু আয়ো। কাকা এই জঙ্গলের ভিতর দা কই লয়ে জিতাছেন? বাবা তুমি আওয়াজটা এত কিন্তু চিন্তা সুন্দর, করো না তো, একেবারে তুমি আসো ভূতের তো। আওয়াজ। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে হাসান? আসো আসো বাবা, আসো আসো, আইসা বসতি আসো। এটাই সেই ঘর, যে ঘরের কথা আমি তোমাকে বলছিলাম। আর তুমি ব্যাচেলার মানুষ, এই ঘরটাই তোমার জন্য ভালো হবে। সবই তো বুঝলাম কাকা, তাহলে ভাড়ার বিষয়টা একটু কোন। বাবা তোমার জন্য এই ঘরের ভাড়া 1500 টাকা। ও কাকা 1500 টাকা? তাহলে তো কাকা ভালোই। আর আগের ভাড়াটার ঘরে কিছু মাল সামান আছে, তুমি চাইলে ওগুলি ব্যবহার করতে পারো। আরে কাকা তাহলে তো আরো ভালো, তাহলে আমি ঘরে যাই। না বাবা, না বাবা, এই, আপনি কি? তোর আমার চিনন লাগবো না, তুই এই ঘর ভাড়া লইস। চিনন লাগবো না, তুই এবার ভাড়া নিস না। ভালো পরামর্শ দেয় অনেকে, কিন্তু আমরা সেটা মানি না। না। কিল্লিগা ভাড়া লমু না, আপনি ভাড়া লইবেন? আরে আমি ভাড়া লমু কি লিগা? তুই এই ঘর ভাড়া লইলে তোর বিপদ হইতে পারে, তোর ভালো হইবে তুই এই ঘর ভাড়া লইস বিপদ না। হইতে কি পারে, লেগা ভাড়া লইব কিসের না? আর বিপদ? কি এর বিপদ দেব? বন্ডামি করতে আইছিস এইদিকে? তুই আমার লগে এমন কথা সুত কি লিগা? তুই তো ভালো কইরাই জানোস এই ঘরে কি আছে। তুই ছেড়ার ফসলাই ফাসলাই এই ঘরটা ভাড়া দিয়া দিতাছ। তুই গেলি এন্তন? তুই আজকে আমারে ধাক্কা দিয়া পাঠাই দিতাছ, তোর লইগা এই পোলাড়াই মরবো। তুই এটার লইগা দায় থাকবি, তুই এটার লইগা দায় থাকবি, তুই দায় থাকবি এটার লইগা। কাকা দায় থাকবি? কিসের এই জন্য বেটা দায় কি থাকবি? কয়? আরে বাবা, ওর কথায় কান দিও না, হয়তো একটা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের জ্ঞান দেয়। তুমি একটা কাম করো, তুমি ঘরে যাও। আচ্ছা ওই ঘরে গেছে গা, আমিও তাড়াতাড়ি ইন্তিকা জায়গা। না, ঘরটা ভালোই। অনেক দূরের থেকে আইছি, আর ভাল লাগতেছে না। রুমটা কালকা ঝাড়ু দি মুনে, এখন ঘুমায় যাই। এখন ঘুমাই যাই। কাঁথাও কি? হ্যাঁ, গেট লাগলো, আবার ঘরে কাঁথাও আছে, সব কিছু রেডিমেড। এই কেডায়? গেটের আওয়াজ করে। আরে কেডা রে? কথা কি কানে জানা? এমনি দরজাটা বেরিয়ে তো সুতকি লিগা। এই বেড়া কি? হ্যাঁ কি? তুই কে? আমি ভূত। আচ্ছা তুই ভূত? চাপা না ভূত আবার কয় আমি ভূত। ছেড়ে আমার লোক আয়া ঘুমায় থাক, নাইলে বাইরে মশা কামড়াইবো। আয় করায়। টাকা দিচ্ছে সেগুলো বড়। দেখ কেমনে তাকায় রইছে, নিজেও ঘুমায় না, আমার ডর দাহিতাছে। ঘুমা। ফাইজলামানি করস, মুখের ভিতরে লোল হালায় কি করছ? তুইও ঘুমাস না, আমারও ঘুমাইতে দাস না। আরে ভাই আমি ভাইলে আমি করুম কি? আমি ভূত। তুই ভূত না, গা বয়া দেখা। দেখতে চাস তুই? তাহলে দেখ। কিরে ওই কই গেল? আসলে তো ভূত। এই, এই। ও মা গো, ও মা। ভূতের ঠোঁটগুলো লাল, গালগুলো সাদা। বাবা আপনার কথা তো আমি শুনি নাই। অহন ওই শয়তান বাড়িওয়ালায় আমারে ভুলভাল বুঝাইয়া এই রুমটা ভাড়া দিয়া দিছে। অহন বাবা এটার ভিতরে তো ভূত থাকে, আমার একটু বাঁচান বাবা। তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি বাবা চলে আসছি। তোর সকল সমস্যার সমাধান আমি কইরা আগের ভিডিও না বলছিল আর বাবা না, বাবা আপনি কি হবেন? এটা তো ঝাড়ফুঁক বাবা। দিমু। এখন আয় ঘরে। এই ভূত, তুই যদি এই ঘরে থাকস তাইলে আমার সংকেত দে। ঠাস। এই ভূত, তুই যদি সত্যি থাপ্পড় দিয়া বলে সংকেত দে, এটা কেমন কথা? হলো গাইস, হ্যালো গাইস, এটা থাপ্পড় দিয়ে সংকেত দে। এই ঘরে থাকস তাইলে আমার লগে যে আছে ওরেও সংকেত দে। আর থাপ্পড় খেয়ে যায়, ওরা থাপ্পড় খাওয়াই তো। এই ভূত, তুই যদি সত্যি এই ঘরে থাকস তাইলে আমার সামনে আয়, নাইলে আমার মুখ তোর শৈলে ফিক্কা মারমু। ভূত। কি তুই আমার উপরে মুখ ফিকা মারবি?
এই আপনি ডরান কি লিগা? আপনি না বাবা? ও হ তোর উপর আমি ঝাড়ফুঁক মুখ বাবা। ফিকা মারমু। তোর তো সাহস কম না, তুই আমার উপরে মুস্তিকা মারবি। জমছে ধলাই একবার মার খেলো। এই ভূতের লগে এখন পারা যাইব না, ওর লইগা রাইতে আইতে হইব, রাইতে আইয়া ওরে সাহায্য করতে হইব। এখন আয় জায়গা। বাবা এটা কি বানাইলেন? হন বর্ষ, এই জায়গায় আমাগো এই আঙ্গুলটা 2 মিনিট টিকায় রাখতে হইব। যদি 2 মিনিট এই আঙ্গুলটা এই জায়গায় টিকায় রাখতে পারি, তাহলে ওই ভূতটা আমগো কবজায় পড়বো। কিন্তু 2 মিনিটের আগে যদি এই আঙ্গুলটা আমরা এই জায়গা থেকে সরাইলাই, তাহলে কিন্তু আঙ্গো খেল খাতাম, আঙ্গো ওই ভূতের কাছে মারা পড়তে হইব। আচ্ছা আঙ্গুল রাখ। হেই গার্লফ্রেন্ডে মেসেজ দিছে, হাত বাবু পাইছে। আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। হাতুড়ে আলাইলি। টের পাইছে, ভূত ভাই ভূত আরেকটা টের সুযোগ পাইছে। দেন, গার্লফ্রেন্ডের মেসেজ আসিল, লাস্টবারের মতো একটা সুযোগ দেন ভূত ভাইয়া। ঠিক আছে, তোর একটা সুযোগ দিলাম। ভূতেও আজকাল সুযোগ দেয়। বাচ্চি প্রথমবার তো আঙ্গুল সরাই লাইছি, এই দ্বিতীয়বার ভুলও আঙ্গুল সরান যাব না, তাইলে কিন্তু আমরা ভূতের কাছে মারা পড়মু। আঙ্গুল রাখ এখন। আঙ্গুল সরালা, না না সারা আঙ্গুল সরালা। না না। হেই গার্লফ্রেন্ডের ফোন। গার্লফ্রেন্ড আবার আঙ্গুল হ্যালো ছাড়াই। বাবু। কি রে, আঙ্গুল সরাই আলাইলি? এবার সেকেন্ড ডোজ মাইরের সেকেন্ড ডোজ। বাবা এই ভূতরে এই ঘরের থেকে বাইকরণের একটা না একটা উপায় তো থাকবো। আমার কাছে আরেকটা উপায় আছে। কি উপায় আছে? কি সেটা উপায়? হন বর্ষ, আমাগো এই গোলের ভিতরে বইয়া থাকতে হইব, গোলের ভিতর বইয়া মন্ত্রপত্র হইব। ভূতে অনেকবার চাইবা আমাগো ধ্যান নষ্ট করার, কিন্তু ওই ভূতের কথা আঙ্গো ধ্যান নষ্ট করান যাইবো না। ঠিক আছে বাবা। কি সাউন্ড? বাচ্চা এই ভূতে আঙ্গো ধ্যান নষ্ট করার চেষ্টা করতেছে, আঙ্গো ধ্যান নষ্ট করা যাইবো না। আচ্ছা বাবা। তুই যাই করস, তুই আঙ্গো ধ্যান নষ্ট করতে পারবি না। এই গানে ধ্যান নষ্ট হয় আপনার হেই আমার পছন্দের গান চলতেছে। মাইক চলছে। বাবা আর কি কোনো উপায় আছে? এই ভূতটা বহুত শয়তান, ওর লগে এমনে পারা যাইবো না, ওর বিষয় আঙ্গো ভালো করে জানতে হইব। বাবা ভূতের বিষয় কেডাই জানবো? এই বিষয়ে একমাত্র জানে ওই শয়তান বাড়িওয়ালাটাই। আমাকে ওই বাড়িওয়ালারে ধইরা আনতে হইব। আয় এখন। বাড়িওয়ালা সব জানে। ও বানছেন। এই শয়তান বাড়িওয়ালা তুই ক, এই ঘরে যে ভূতটা থাকে ওই কিভাবে এই ঘরে বন্দি হইলো? আমি কিছু জানি না। তুই জানস, তুই মিছা কথা কইতাছ, তুই সত্যি কথা কইবি নাকি কইবি না? আমি সত্যি কথা কইতাছি, আমি কিছু জানি না। তুই সত্যি কথা কইবি না? ধারা তুই কি মারলি এটা? মুখ জ্বলতাছে কে? তুই কি মারলি এটা? এখন ক, তুই সত্যি কথা কইবি নাকি আবার মানমু? আচ্ছা বাবা কইতাছি, আমি কইতাছি। ক তাহলে। হন, ঘটনাটা হইলো 1 বছর আগের। ওরা 2 জামাই বউ আমার কাছে আইছিল ঘরটা ভাড়া লইতে। পরে আমি ওগরে ঘরটা ভাড়া দিছিলাম, কিন্তু ওর বউটা আসছিল অনেক শয়তান। সারাদিন খালি টিকটক ভিডিও বানাইতো, ঘরের কোনো কাম কাজই করতো না, রান্না বান্না তো আর আগে করতো না। তো আর কি এমনই একদিনের ঘটনা। সারাদিন টিকটক করে নাকি? কি রে, তোর এই সকালে থেকে গেছিস টিকটক করতে, তুই অন্তরি টিকটকে এই কথা শুস? তাহলে কি করব? আমার টিকটকের ফলোয়ারটি আছে না, ওরা আমার ভিডিও দেখে হ্যান্ডেল মারে। হ্যাঁ কি কস এডি? আচ্ছা যাই হোক, ভাত রান্ধছস না? বাদ দে, ভাত আমি রান্ধি নাই। ভাত রান্ধস না, তাহলে সারাদিন তুই কি করছস? সারাদিন ভাত রান্ধে নাই, সারাদিন টিকটক করছে সে। টিকটক করছি। আর তোর কতদিন কইছি একটা কাজের বুয়া রাখ গেল, যাতে রান্না বান্না করতে পারে। এখন না খায় মোর। কি তুই আমার কস না খায় মরতে? আজকে তোর খবর আছে।
কি তুই আমার থাবত দিলি? খারা আমি লাইভে গিয়া কইতাছি তুই আমার থাবত দিছ। হ্যাঁ লাইভে যা কবে সাপোর্ট দিছে? হ্যালো গাইস, আমার স্বামী আমার থাবত দিছে, দেখেন ওরে কি করি। এই! লাইভে মারামারি চলছে bro, guys। হ্যাঁ টেবিলে বটি ছিল, রান্না কোথাও অনেক সময় মনে রাখছে, সেই বটিটা পাইলো হাতের কাছে আর বউ। ইয়া! ইয়া! হ্যাঁ ওই যায় ইয়া! হে 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 লাল দুটো অন্ডকোষ। যাক, ওর বিচিটা পুইত্তা দিছি, এবার ওরে পুইত্তা দিতে হইব। শয়তানটা ভারীও কম না, পাড়াল্লা আনি খালি খাইছে। ও হাজবেন্ড করে নিছে। যাক, ওর পুইত্তা দিয়েছি, এবার একটু গিয়া টিকটক বানাই। হ্যাঁ টিকটক বানাই। যাক, বহুত টিকটক বানা লেছি, আজকে আর টিকটক বানাম না, যাই গিয়া ঘুমাই গা। এটা কি? এটা সেই ভূত না? ওই ওই এই, আপনি কাটায়? আমি তোর জামাই। তোর না মাইরা লেলাম, তুই আবার আলি কেম দে। তুই কেমনে ভাবলি যে তুই আমারে মেয়েরা পার পায়ে যাবি গা? এখন আমি তোরে মেরালামু। না না স্বামী, তুমি আমারে মাইরো না, নাহলে আমি টিকটক করতে পারুম না। তুই এখনো টিকটক লে উপরে রইছস, তোরে আর বাঁচা রাখুম না আমি। হ্যাঁ, তুমি আমারে মাইরো না। না তোর কোনো ছাড় নাই, তোর মেরালাম আমি। তুই আমারে মাইরা লাইতাছ, তোর বিচিটা পুইত্তা রাখছি আমি একটা জায়গায়, তুই ওই বিচিটা ছাড়া এই দুনিয়ার থেকে মুক্তি পাইতে পারবি না। ও ভূত ছাড়া মুক্তি পাবো না। শয়তানটা মরে গেছে গা। এখন ওই ভূতের মুক্তি পাওয়ার একটাই উপায়, কেউ যদি ওর বিচিটা উদ্ধার করে ওই ভূতেরে দিতে পারে, তাহলে হয় এই ঘরের থেকে মুক্তি পাওয়া যাব। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ওই ভূতের বিচি ডাঙ্গ উদ্ধার করে দিতে হইব। আয়, ওরে 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 কি করবো? ওর বান্দা খুইলা দে। কি রে তোরা দিন ইচ্ছা করি কাকেছস, তো কি ডর ভয় নাই? ডর ভয় নাই। ইয়া। চাই একটা থাপড় দে তো। হেই, তুই সবসময় এমনি হাসস কি লিগা? এটার একটা সমাধানে যাইতে হইব না? তুই কি সবসময় এই করেই থাকবি? তোর বউ বিলে 1 বছর আগে তোর বিচি কাটটা কই বিলে পুত্তা রাখছে, কই পুত্তা রাখছে এটার ঠিকানা দে, ওইটা উদ্ধার কইরা তোরে মুক্তি দেই। ও তোরা তাহলে আমারে মুক্তি দেইছস? আয় তাহলে তো করে লইয়া যাই। মুক্তি দিতে নিয়ে লয়া যায়। চলো গাইস আমরাও যাই সাথে সাথে। এই থামো দিল কেডা রে? হেই, কেউ না আহেন আপনি। আসামে ভূত দেখি। থাম। কে সামনে আর যাবেন না? এই যে এই জায়গাটায় আমার বিচি পোতা আছে। সত্যি তো? কি গন্ধ! এটা কি তোর বিচি? কোস না কে, এটা কি তোর বিচি? হ্যাঁ হ্যাঁ এটা দিলে কি তুই মুক্তি হয়ে যাবি? হ্যাঁ। এটা তো আমি দিতাম না। বাবা বাবা দিয়া দেন এই পাও ছাড়। বাবা, এগিয়ে দিয়ে দেন। দেখাতে হবে না। বাবা তুই এটা বদলে কি চাস? স্বর্ণ গয়না রূপা বাড়ি গাড়ি তুই যা চাস তোর সবই দিম, তাও আমার এটা তুই দিয়া দে। আমাগো এডি কিছুই লাগবো না। তোর মনে আছে তুই ঘরের ভিতরে আমাগো কেমনে মারছিলি? আমরা এখন তোরে উমনি মারমু। প্রতিশোধ। মার ওরে। আর 3 বার এই ছাড় হইছে, অনেক মারছি ওরে। তোরা তো আমার অনেক মারছস, তাহলে আমার পিছিয়ে আমার ফিরা দে। বাবা বিচিটা দিয়া দেন। আচ্ছা,
এই লো তোর বিচি দিয়া দিলাম, আর যাতে তোর এই এরিয়ার ভিতরে না দেখি। ঠিক আছে আমি গেলাম, তোরা ভালো থাকিস। হ্যাঁ এক চুটকিতে গেছে গা, এখন আর তোর কোনো বিপদ নাই, তুই ঘরে গিয়া থাকতে পারবি। আচ্ছা বাবা, ঠিক আছে, হ যা। আবার যাও এখন আমি ঘরে শান্তি মতন থাকতে পারমু। শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ এটা এই আপনি কাটায় বউ বউ তোরা আমার জামাইরে মুক্তি কইরা ভুল কইরা লইছত, এখন আমার হাতের থেকে তো কেউ বাঁচাইতে পারবো না, তোরা সব মরবি। হয়ে গেছে গা। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।